যে আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? রে মুসলমান ইমানদার, হুদহুদ পাখিটা উড়ে উড়ে এসে বলা শুরু করলো, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা খবর নিয়ে আসলাম যেই খবর আপনি জানেন না, এমন একটা তত্ত্ব নিয়ে আসলাম যেই বিষয় আপনার জানা নাই। ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা দেশের খবর নিয়ে আসলাম যেই দেশ সম্পর্কে আপনার জানা নাই। ওই দেশটার নাম সাবা নামক দেশ। সকালবেলায় যখন সূর্য উদয় হয় তখন একবার সূর্যকে সেজদা দেয়। দুপুর বেলায় যখন মাথার ঠিক দুপুরে চলে আসে, মাথার উপরে আসে, তখন আবার একটা সেজদা দেয়। এই সূর্যটা যখন আবার পশ্চিম আকাশে ডুবিয়া যায় তখনও আবার সেজদা দিয়া বিদায় দেয়। ওই দেশের রাজত্ব করেন একজন মহিলা, রানী বিলকিস। ওই মহিলাকে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন, দেশটা যে চালায় খুব বিচক্ষণতার সাথে চালাইতেছে। আমি যা লক্ষ্য করে আসলাম, হুদহুদ পাখিটায় বর্ণনা দেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি লক্ষ্য করে দেখেছি মহান আল্লাহ পাক তারে সব কিছু দান করেছেন। ওই সিংহাসনটার অবস্থা ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, এই জন্য পাখিকুল আমি সুলাইমানকে মানে। মহান আল্লাহ দয়া করেছেন, এই জন্য বাতাস আমাকে মানে। মহান আল্লাহ আমার উপরে দয়া করেছেন, এই জন্য বাদশাহী আমার উপরে দিয়েছেন, জিন্নাত আমার অধীনস্থ করে দিয়েছেন। সুতরাং আমার মধ্যে কোনো কমতি হইল কিনা, ওইটার দিকে উনি আগে তালাশ করতেছেন। নিজের সমালোচনা করা, অন্যের দিকে তাকাইবার আগে নিজের দিকে তাকাইবার ইঙ্গিত দেওয়া হইয়াছে। জমিন থেকে ছিল ৩০ হাত উঁচা, রেশম কাপড় দিয়ে প্যাকেটিং করা, পায়াগুলো স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, হীরামানিক মুক্তা দিয়া জার্সি টানানো। এত সুন্দর, এত মনোরম একটা চেয়ার, এমন একটা সিংহাসন রানী বিলকিসকে আল্লাহ দান করিয়াছেন। ওই দেশটার জনগণকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করিয়াছেন, নিয়ামতে ভরপুর করিয়া দিয়েছেন। ওগো আল্লাহর নবী, একটা সমস্যা, একটা বিষয় দেখিয়া আমি বড় কষ্ট পাইলাম। ওই কষ্ট পাইয়া আপনার কাছে খবরটা পৌঁছাইলাম, কারণ আপনি তো শুধু আমাদের বাদশা নন, আপনি আল্লাহর নবী। সুলাইমান আলাইহিস সালাম একদিন সফর করতে গেলেন এক জায়গায়। সফর করতে গেলে সুলাইমান আলাইহিস সালামের ৩ ধরনের বাহিনী থাকতো। একদল মানুষ বাহিনী থাকতো, আরেক দল জিন বাহিনী থাকতো, আরেক দল পাখি বাহিনী থাকতো। কয় বাহিনী? ৩ বাহিনী ওনার সাথে থাকতো। প্রয়োজনীয় সামগ্রী উনি সাথে নিয়ে যাইতেন। সুলাইমান আলাইহিস সালাম ৩ বাহিনী নিয়ে এক জায়গায় বসছেন, পরামর্শ করবেন। হঠাৎ করে তিনি নজর দিলেন এই ৩ বাহিনীর দিকে। ৩ বাহিনীর মধ্যে সিরিয়াল দিয়ে নজর যখন দিবেন, নজর দিতে গিয়া সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম দিলেন পাখির দিকে নজর। খুব সবক গ্রহণ করা এক একটা সবক। ৩টা বাহিনীর মধ্যে লক্ষ্য করে দেখেন তুলনামূলকভাবে বড় এবং ছোট, বড় এবং ছোট। পাখি বাহিনী, মানুষ বাহিনী, তারপরে জিন বাহিনী। এই ৩ বাহিনীর মধ্যে ছোটর দিকে কোন বাহিনী? ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাম পাখি কুলের দিকে তাকিয়ে বললেন, হুদহুদকে দেখছি না, আমার কি হয়ে গেল? আমার কি হয়েছে? আমি হুদহুদকে কেন দেখছি না? এই আয়াতে আমাদের কিছু আলোচনা আছে। আপনারা যদি আমার সাথে একটু হানা জবাব দেন, কারণ ওয়াজ মাত্র শুরু, তাহলে আমার বলতে একটু সুবিধা হইব। বুঝতেছেন কিনা আমি বুঝতাম। সুলাইমান আলাইহিস সালাম পাখিকুলের দিকে তাকায়া হুদহুদকে খুঁজলেন। হুদহুদের জন্য এত মায়া, এত দয়া, কারণটা কি? কি প্রয়োজন ছিল? এবং এই হুদহুদকে কেন খুঁজতেছিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই হুদহুদ পাখিটা আল্লাহর দেওয়া একটা বিশেষ গুণে গুণান্বিত ছিল, বিশেষ ক্ষমতায় ক্ষমতাবান ছিল। সুলাইমান আলাইহিস সালাম কোন সফরে গেলে মরু প্রান্তরে যখন বসতেন, পানির প্রয়োজন হতো, এই হুদহুদ পাখিটাকেই সর্বপ্রথম পানির তালাশ আনার জন্য বলতেন, পানির খোঁজখবর নেওয়ার জন্য বলতেন। আল্লাহ পাক এই হুদহুদ পাখির চোখের মধ্যে এমন এক ক্ষমতা দান করেছেন, হুদহুদ পাখিটা উড়াল দিয়ে এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে রিপোর্ট পেশ করত। ও আল্লাহর নবী, ওই দিকে যদি আপনি মাটি খনন করান, ১০০ ফুট নিচে গেলে স্বচ্ছ পানি পাওয়া যাবে। ওই দিকে যদি পানি খনন করান
মাটি খনন করাইলে 200 ফুট নিচে পানি পাওয়া যাবে, কোন দিকে কত ফিট নিচে পানি পাওয়া যাবে ওই খবরটা হুদহুদ পাখিটায় উড়াল দিয়ে এসে চক্কর দিয়া সুলাইমান নবীর কাছে বলে দিতে পারলেন। তার চোখে কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ ক্ষমতা আল্লাহ পাক দান করেছিল। তবে আফসোসের একটা ব্যাপার, আশ্চর্যের একটা ব্যাপার কি, এই হুদহুদ পাখিটাও কিন্তু মাঝে মাঝে শিকারীর জালে বন্দী হয়। আমার প্রশ্ন হলো, ভাই যেই পাখিটা উপরে উড়াল দিয়া মাটির নিচের পানির স্তর বলতে পারে, পানির লেয়ার বলে দিতে পারে, ওই পাখিটা সোজাসুজি জালটা কেন দেখতে পারে? উড়াল দেওয়ার সময় শিকারীর জালে বন্দী হওয়ার কারণটা কি? প্রশ্ন জাগে না জাগে না? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এইখান থেকে আমাদের জন্য শিক্ষা নিতে হবে। এই পৃথিবীর জমিনে সবার গুণ কিন্তু সমান নয়, সবার যোগ্যতাও সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যার পতন চান, ওই মানুষটা যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড়ই জ্ঞানী হোক না কেন, যত বড় ক্ষমতাবান হোক না কেন, মহান আল্লাহ পাক যখন যার পতন চাইবেন তখন আল্লাহ তাআলা তারে অবশ্যই পতন ঘটাইবেন। তার জ্ঞান বুদ্ধি ক্ষমতা যোগ্যতা কোনো কিছুই তারে বাঁচাইতে পারবে না। হুদহুদ পাখিটার চোখে পাওয়ার আছে না নাই? আল্লাহ যখন চান তখন এই পাওয়ারের কাজ করে না, শিকারীর জালে বন্দী হয়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিনে আমাদের অহংকার করার কোনো সুযোগ নেই। কারোর কাছে কোনো ক্ষমতা থাকলেই লাভ দেওয়া যাবে না। যারা ক্ষমতার অপব্যবহার করে এদেরও কোনো না কোনো সময় পতন আছে না নাই? বহুত জ্ঞানী গুণীরা দেখা গেছে যাদের দাপটে মানুষ চলতে পারে না, সমাজে যাদের কথাবার্তার স্পিরিট এত বেশি, যিনি 10 মিনিট বক্তব্য দিলে হাজার হাজার মানুষ তার বক্তা হয়ে যায়, 10 মিনিটে মাঠ গরম করে ফেলতে পারে, এমন বক্তাও আছে না নাই? বক্তা শুধু আলেম ওলামা নয়, আমরা চেয়ারম্যান সাহেব যে আছেন এই নেতৃত্বের লাইনেও কিন্তু বক্তা আছে। আর জোরে কর, সাংঘাতিক জ্ঞান রাখে, অনেক যোগ্যতার অধিকারী, শুধু বাংলাদেশের ডিগ্রি নয় বাহিরের ডিগ্রিও পর্যন্ত তার আছে। সে যখন মাইকের সামনে দাঁড়ায় সাংবাদিকরা পর্যন্ত তরতর করে কাঁপে, না জানি কি বলে। কিন্তু আল্লাহ যদি তারও পতন চান, মুখ দিয়ে এমন কিছু কথা আল্লাহ বাহির করাইয়া দিব। ব্রেনটা পরিচালনা কি আমরা করি না আল্লাহ? মানুষ রে, মহান মাওলায়ে কারীম যদি একটু ডিল করে দেন তাহলে ফরনের লুঙ্গি মাথাত বানবো। জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর পতন চান, ক্ষমতায় তারে ফিরাইতে পারবে না, দক্ষতা যোগ্যতায় তারে ফিরাইতে পারবে না। এই জন্য অহংকার মুক্ত জীবন চাই। কলবটা যেন অহংকার মুক্ত থাকে সব সময়, আমি কিচ্ছু না এটা যেন মনে থাকে। সবকিছু দেওয়ার মালিক, সবকিছু দিছেন কে? আল্লাহ। এই হুদহুদ পাখিটা চোখে তার এত পাওয়ার, এত ক্ষমতা, এরপরেও শিকারীর জালে বন্দী হয় কেন? যে আল্লাহ পাক তখন তার চোখে জাল বাসান না, তার চোখে আর দেখে না, জাবসা দেখে, জালে বন্দী হয়ে। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিটাকে ডাকতেছিলেন এবং তিনি বলতেছিলেন খুব খুব সুন্দর ভাষা একটা, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ। আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? স্বাভাবিকভাবে যদি এই কথাটা বলতেন, ওনার বলার উচিত ছিল আমাদের বুদ্ধিতে যা ধরে,
আমরার বুঝে যা ধরে কোনো ছাত্র যদি স্কুলে না যায়, তাহলে শিক্ষক তখন প্রশ্ন করে যে অমুকের কি হইল, ঠিক না বেটি? মুসল্লি যদি মসজিদে না আসেন, ইমাম সাহেব জিজ্ঞাসা করেন যে মুসল্লি আসলেন না, ওনার কি হইল? অমুক ব্যক্তির কি হইল, উনি অনুপস্থিত, কারণটা কি, ওনার কি হইছে? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এইভাবে তিনি বলেন নাই, তিনি বলেন মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে দেখছি না কেন? আমার কি হইছে, আমি হুদহুদকে কেন দেখি না? মুফাসসিরিনে কেরাম এখানে আমাদের জন্য শিক্ষা রাখিয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে যে ইঙ্গিত দিলেন, সুলাইমান আলাইহিস সালাম বলতে পারতেন যে হুদহুদের কি হইছে, হুদহুদ কেন অনুপস্থিত। এই কথা উনি না বলিয়া সরাসরি তিনি বললেন যে আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না। রে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের ওই দিনের কথাটা এতটাই পছন্দ করেছেন, আল্লাহ পাক উনার কথাটাকে কুরআনুল কারীমের আয়াত বানায়া কোরআনে নাজিল করে দিয়েছেন। এত পছন্দ তিনি কেন করলেন? এত পছন্দ করার কারণ হলো সুলাইমান আলাইহিস সালাম এখানে নিজের আত্মসমালোচনা করেছেন, নিজের সমালোচনা করতেছেন যে আমার কি হইল। নিজের দিকে আগে তাকাইছেন যে আমার কোনো ভুল আছে কিনা। কোনো মালিক যদি লক্ষ্য করে যে কর্মচারী তার কথা শুনতেছে না কেন, কোনো বাবাই যখন দেখবে যে তার সন্তানরা তার কথা শুনতেছে না, কোনো স্বামী যখন দেখবে স্ত্রী তার অবাধ্য চলতেছে, কোনো শিক্ষক যখন দেখবেন ছাত্ররা খুব এদিক ওদিক ছুটাছুটি করতেছে, এইখান থেকে শিক্ষা হলো আগে নিজের দিকে তাকাও, নিজের সব দায়িত্ব ঠিক মতো পালন হয়েছে কিনা, হয়েছে না। তুমি একজন স্বামী হিসেবে যদি স্ত্রীর পাওনাটুকু আদায় করিয়া থাকো, তাহলে অবশ্যই সে তোমার পাওনা আদায় করতে বাধ্য। তুমি বাবা হিসেবে যদি সন্তানের হক আদায় করিয়া থাকো, অবশ্যই সন্তান তোমার পাওনা আদায় করতে বাধ্য। ওই সময় চিন্তা ভাবনা করা, আমার মধ্যে কি কমতি আছে, আমি কোন জায়গায় ভুল করলাম। আমরা কিন্তু আগে নিজের সমালোচনা করি না, আমাদের স্বভাব হইল অন্যের দিকে আঙুল তুলিয়া রাখা। মুসলমান ইমানদার ভাইরা আমার, লক্ষ্য করে দেখবেন একটা স্বাভাবিক কথা, সহজ কথা, একটা আঙুল যখন আমরা কারোর দিকে উঠায় নেই, তখন অন্য আঙুলগুলো কিন্তু আমার দিকে তাকায় থাকে। এই যে আমার আঙুলগুলো আমার দিকেই তাকায় আছে, আমাকে সাবধান করে দিতেছে, তুমি যে আরেকজনের দোষ তালাশে ব্যস্ত আছো, এই দোষ যে তোমার ভিতরে আছে তুমি এটা জানো নি। তোমার কি খবর আছে নি? এই দোষটা যে তোমার ভিতরে আছে, এই দোষটা যে এর চাইতে বড় বড় দোষ যে তোমার ভিতরে আছে। আর একজনের সর্দি তালাশ করতে যাও, জ্বর তালাশ করতে যাও, তোমার ভিতরে যে ক্যান্সার, এটার তো খবর নাই। মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাম নিজের সমালোচনা করছেন। একটা পাখি মানুষের বশ মানা, এটা নিজের যোগ্যতায় হয় না, আল্লাহর দেওয়া দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, এই জন্য পাখিকুল আমি সুলাইমানকে মানে। মহান আল্লাহ দয়া করেছেন, এই জন্য বাতাস আমাকে মানে। মহান আল্লাহ আমার উপরে দয়া করেছেন, এই জন্য বাদশাহী আমার উপরে দিয়েছেন, জিন্নাত আমার অধীনস্থ করে দিয়েছেন। সুতরাং আমার মধ্যে কোনো কমতি হইল কিনা, ওইটার দিকে উনি আগে তালাশ করতেছেন। হুদহুদ অনুপস্থিত কারণটা কি, এইটার উনি ওই দিকে নজর দিয়ে আগে নিজের দিকে নজর করছেন। নিজের সমালোচনা করা, অন্যের দিকে তাকাইবার আগে নিজের দিকে তাকাইবার ইঙ্গিত দেওয়া হইয়াছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিটাকে তালাশ করতে গিয়ে তিনি নিজের সমালোচনা আগে করছেন, পরের দিকে পরে তাকাইছেন।
ভাই আজকে আমাদের চরিত্র হলো নিজের মাথার উপর অনেক বড় বড় বোঝা, কিন্তু অন্যেরটার পিছনে তালাশ করতে আমরা ব্যস্ত। মানুষের রোগ দুই ধরনের, শারীরিক রোগ, আত্মার রোগ। শারীরিক রোগ, আত্মার রোগ। শারীরিক রোগের চাইতেও আত্মার রোগ কঠিন, মারাত্মক। কথা বুঝে আসতেছে? একজন মানুষ যদি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই শারীরিক রোগে সে শুধু নিজে ক্ষতিগ্রস্ত, নিজে। কিন্তু একজন মানুষ যদি আত্মার রোগে রোগী হয়, সে নিজেও ক্ষতিগ্রস্ত, এই রোগে আর একজনেরও ক্ষতিগ্রস্ত হয়, নিজেও ভুগে অন্যেরও ভুগায়। শরীরের রোগে শুধু নিজে ভুগে, আত্মার রোগে নিজেও ভুগে আর একজনেরও ভুগায়। শরীরের রোগের চাইতে আত্মার রোগের চিকিৎসা করা অত্যন্ত জরুরি। কারণ শরীরের রোগ বাড়তে 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 পর্যায়ে এমন হতে পারে বেশিত্ব বেশি মরণ। কথা বুঝে আসতে পারছে? বেশিত্ব বেশি ইন্তেকাল। শরীরের রোগে একজন মানুষ জ্বর হইছে, বা কোনো মানুষ ডায়াবেটিস হইছে, কোনো মানুষের হাঁফানি হইছে, এই জাতীয় রোগ আছে না নাই? বাজারে যদি একজনের সাথে দেখা হয় আর যদি শুনে যে ডায়াবেটিস, কাহার এতে তো তুই দুজ হয়ে যাইবে, এই কথা কওয়া যাইব? ডায়াবেটিসের কারণে দুজক হইব? আরো জোরে কর। আপনার ঘুমাই গেছেন একটু একটু জিমা জিমা ভাব বোঝাইতেছে। শরীরের কোন রোগের কারণে মানুষ জাহান্নামে যাবে না, কিন্তু আত্মার রোগের কারণে জাহান্নামে যাবে না, যাবে না। শরীরের রোগের কারণে মানুষ বেশিত্ব বেশি কবরে যাবে, আর আত্মার রোগের কারণে মানুষ জাহান্নামে যায়। শরীরের রোগ হইলে আমরা যেই পরিমাণ ব্যস্ত হয়ে যাই তাকে সারানোর জন্য, আত্মার রোগ হইলে কিন্তু এই পরিমাণ ব্যস্ত হই না। আত্মারও রোগ আছে না? এই জন্য বলা হয়েছে নিজের দিকে আগে নজর করবা, নিজের সমালোচনা করবা। শেষ করে গেলাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন সে কি নাকি ইচ্ছাকৃতই অনুপস্থিত। এরপরে তিনি বললেন, আসুক, সে যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে কঠিন শাস্তি অথবা জবাই করা হবে। ভাই এখান থেকে একটা মাসালা, একটা শিক্ষা। অধীনস্থ যারা, যে সমস্ত প্রাণী আমাদের অধীনস্থ আছে, গৃহপালিত কিছু প্রাণী আমাদের আছে না নাই? হাঁস, মুরগা, মুরগি, ছাগল, বকরা, বকরি, গরু, মহিষ, এই জাতীয় কিছু প্রাণী আছে না নাই? আছে। এই অধীনস্থ প্রাণীদেরকে প্রয়োজন মাফিক নিয়ন্ত্রণের বাহিরে যখন চলে যায়, তাকে নিয়ন্ত্রণ করতে গিয়া শাস্তি দেওয়া জায়েজ আছে। কথা বুঝে আসতেছে? তার মানে এই না শাস্তি দেওয়া জায়েজ আছে দেখিয়া বউয়ের সাথে কাজে লাগিয়া গরু ফিডাই পায়, এইটা হইতো না। বর গরু যখন পারে না, গোয়েল গরু গিয়ে সাত মিটায়, এটা হইল? আপনারা জোরে কর। আমি এই কথাটা এই জন্য বলে দিলাম, সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ আসব, উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে তাহলে শাস্তি হবে, আর যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে শাস্তি হইব না। এই জন্য কোন একজন অধীনস্থ মানুষ, ছেলে হোক, ছোট ভাই হোক, মেয়ে হোক, বিবি হোক, আপনার অধীনস্থ যারা আছে তারা কোনো ভুল করলে এই ভুলটা কেন করলো, তারা যদি আপনার অপছন্দের কোনো কাজ করে ওই কাজটা কেন করলো, ওই কেনটা আগে তালাশ করবেন, শাস্তি প্রয়োগ পরে করবেন। কথা বুঝে আসছে? আপনি আলো তো আইসুন, আউট তো মাথাটা খুব গরম, ফেডো লাগছে, কি দা আয়া হইলাই জিগাইছে, এরকম ঘটছে ঘটনা। এক বেটার বিন্নে বাজার তো আইসে, দুপুরের রোদ, বিন্নে বাজার তো আইসে, এক ফুজা লাউ নিছেন,
ব্যস্ত আসছে না ব্যক্তি একটা আতহরে লই আইছে আয়াই বাড়িয়ে গো দেউরির কোনাত ফায়ালছে বাত্রাঞ্চস কন্যারা অন গিয়ে বয়াম যেই কইছে বয়াম আত যে লাউডা আসিনি ডেকে দিছে একটা বাড়ি এই লাউ দে বাড়ি দিয়া মাডান্না করে কুমিল্লার ঘটনা লাউ দে বাড়ি দেয়া বৌমারি আছে তারে যখন জিজ্ঞাসা করা হলো তুমি এই কাম করতে গেলা কি ফেডো কি দা আমার উষ্ণায় আর লাউডা দে বাড়ি দিলে দেবে মরিয়ে দেবে আমি বুঝি না কথাটা বলার উদ্দেশ্য হইল ভাই সব শাস্তি আগে দেব না তদন্ত আগে করব আর একটু জোরে কন মুসলমান ইমানদার ভাইরা আমার সুলাইমান আলাইহিস সালাম তদন্ত আগে করবেন এই কথাটা বলছেন যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে তাহলে তো ওই কারণটাই তোমার বুঝ আসবে যে কেন অনুপস্থিত বা কেন কোন কারণে আল্লাহর পয়গম্বর অপেক্ষা করতেছেন কিছুক্ষণের মধ্যেই হুদহুদ পাখি উড়তে উড়তে তার সামনে হাজির فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পাখিটা উড়ে উড়ে এসে বলা শুরু করলো ওগো আল্লাহর পয়গম্বর এমন একটা খবর নিয়ে আসলাম যেই খবর আপনি জানেন না এমন একটা তত্ত্ব নিয়ে আসলাম যেই বিষয় আপনার জানা নাই ওগো আল্লাহর পয়গম্বর এমন একটা দেশের খবর নিয়ে আসলাম যেই দেশ সম্পর্কে আপনার জানা নাই ওই দেশটার নাম সাবা নামক দেশ ওই দেশটাতে আল্লাহ এত নিয়ামত দান করেছেন এত নিয়ামত দান করেছেন তাফসীর ওয়ালায় লিখেন এত নিয়ামত বাগানে ফল ভর্তি ভরা গাছে গাছে ফল ফ্রুটের কোনো অভাব নাই নদী ভরা মাছ মাঠ ভরা ফসল কোনো নিয়ামতের কোনো কমতি নাই তাফসীর ওয়ালায় লিখেন বাগানগুলোতে এত পরিমাণ ফল ফলাদি আল্লাহ এদেরকে দান করেছিলেন কোনো একজন বাগানের মালিক বাগানের ভিতরে যদি টুকরিটা মাথায় নিয়ে ঢুকতেন এক পাশ দিয়া ঢুকতেন আরেক পাশ দিয়া বাইর হইতেন আবার ওই দিক থেকে গুরান দিয়া যদি আবার আগের জায়গা দিয়ে আসতেন ওই যে উপর থেকে পাকনা ফল পরিয়া পরিয়া মাথার টুকরি বরিয়া যাইত নিচের ফল টুকানোর দরকার হইত না নিয়ামত কি কম না বেশি এত বেশি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন হুদহুদ পাখিটাই নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বলেন ওগো আল্লাহর পয়গম্বর এমন একটা দেশ যেই দেশের ব্যাপারে আপনি জানেন না ওই দেশের খবর নিয়ে আপনার কাছে আসলাম এইখান থেকে একটা শিক্ষা অনেকেরই ধারণা নবীগণ সব জানে অনেকেরই ধারণা নবীগণ সব জানে একদল মানুষ আমরার মধ্যেও আছে আমাদের নবীকে আলিমুল গাইব ধরে আপনারা শুনছেন না আছে না নাই তাদের ধারণা হইল নবীগণে সব জানে খুব সাবধান একটা পাখিয়ে জানে একটা পাখিয়ে বুঝে কিন্তু মানুষ হইয়া সে বুঝে না পাখিটা কি কয় মালাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন এমন একটা খবর নিয়ে আসলাম যেই খবর আপনি জানেন না নিশ্চিত একটা খবর নিয়ে আসলাম ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন পাখির কথাগুলো হুদহুদ পাখিটা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলা শুরু করে দিল ওগো আল্লাহর পয়গম্বর ওই দেশটা সম্পর্কে আপনার জানা নাই এই যে একটু আগে বলছিলাম সুলাইমান নবী কি একটা অঞ্চলের বাদশা না তামাম পৃথিবীর আর জোরে কোন
কারো কারোর প্রশ্ন জাগতে পারে, সুলাইমান আলাইহিস সালাম ওই দেশটা সম্পর্কে জানতেন না কেন? ওই দেশটা কি পৃথিবীর মানচিত্রের বাইরে ছিল নাকি? যে না না, পৃথিবীর বাইরের ছিল না, মানচিত্রের ভিতরেই ছিল। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক তামাম দুনিয়ার রাজত্বটা একসাথে দেন নাই, আস্তে আস্তে দিয়েছেন, আস্তে আস্তে দিয়েছেন। তখনকার সময়ে ওনার যেই রাজ্যের পরিধিটা ছিল, রাজত্বের যেই সীমানা ছিল, সাবা নামক জায়গা সেই সীমানার বাইরে। কথা বুঝে আসতেছে আপনাদের? হুদহুদ পাখিটায় খবর নিয়ে আসে, ওগো আল্লাহর নবী, ওই দেশটা আমি দেখিয়ে আসলাম গুড়িয়া গুড়িয়া। মহান আল্লাহ পাক সব দিলেন, ওই দেশের মানুষের কোনো কিছুর অভাব নাই। ওই দেশটার রাজত্ব করে একজন মহিলা। এই দেশটার রাজা কি পুরুষ না নারী? নারী। ডরাইতেছেন মনে হয় যে আমরা দেশটা। ওই দেশের রাজত্ব করেন একজন মহিলা, রানী বিলকিস। ওই মহিলাকে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন, দেশটা যে চালায় খুব বিচক্ষণতার সাথে চালাইতেছে। আমি যা লক্ষ্য করে আসলাম, হুদহুদ পাখিটায় বর্ণনা দেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি লক্ষ্য করে দেখেছি মহান আল্লাহ পাক তারে সব কিছু দান করেছেন। ওয়াজি মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওগো আল্লাহর নবী, তামাম পৃথিবীর বহু দেশ, বহু এলাকা আপনার সাথে আমি সফর করেছি। কোন দেশে আমি এমন সিংহাসন দেখি নাই। আল্লাহ পাক যেমন একটা সিংহাসন রানী বিলকিসকে দান করেছে, তাফসীরুল আলী লিখেন ওই সিংহাসনটার অবস্থা ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত। ৮০ হাত লম্বা, ৪০ হাত ছিল প্রশস্ত, জমিন থেকে ছিল ৩০ হাত উঁচা, রেশম কাপড় দিয়ে প্যাকেটিং করা, পায়াগুলো স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, হীরামানিক মুক্তা দিয়া জার্সি টানানো। এত সুন্দর, এত মনোরম একটা চেয়ার, এমন একটা সিংহাসন রানী বিলকিসকে আল্লাহ দান করিয়াছেন। ওই দেশটার জনগণকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করিয়াছেন, নিয়ামতে ভরপুর করিয়া দিয়েছেন। ওগো আল্লাহর নবী, একটা সমস্যা, একটা বিষয় দেখিয়া আমি বড় কষ্ট পাইলাম। ওই কষ্ট পাইয়া আপনার কাছে খবরটা পৌঁছাইলাম, কারণ আপনি তো শুধু আমাদের বাদশা নন, আপনি আল্লাহর নবী। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। وزين لهم الشيطان أعمالهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পাখিটায় যেই বর্ণনা দিল, ওগো আল্লাহর নবী, কোনো কিছুর অভাব নাই, একটা জিনিসের অভাব, ওই দেশের মানুষের ঈমান নাই। ওই দেশের মানুষরে আল্লাহ সবকিছু দান করেছেন। সূর্যের আলো দেওয়ার মালিককে, জবান খুলে বলতে হবে বাতাস দেওয়ার মালিককে, বৃষ্টির পানি দেওয়ার মালিককে, গাছের ফল, নদীর মাছ, যত ধরনের নিয়ামত সবকিছু দেওয়ার মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দান করিয়াছেন। কিন্তু ওগো নবী সুলাইমান, ওই দেশের মানুষগুলো আল্লাহর পূজা করে না, আল্লাহ চিনে না, ওদের ঈমান নাই। ওই রানী বিলকিস সহ তার দেশের যত মানুষ, তার রাজ পরিষদের যত মানুষ, সেনাকর্তা সহ উজির নাজির, সমস্ত মানুষ মিলিয়া আল্লাহর পরিবর্তে তারা সূর্যের পূজা করে। নাউযুবিল্লাহ কইতেন না। সকালবেলায় যখন সূর্য উদয় হয় তখন একবার সূর্যকে সেজদা দেয়। দুপুর বেলায় যখন মাথার ঠিক দুপুরে চলে আসে, মাথার উপরে আসে,
তখন আবার একটা সেজদা দেয়। এই সূর্যটা যখন আবার পশ্চিম আকাশে ডুবিয়া যায় তখনও আবার সেজদা দিয়া বিদায় দেয়। কথাটা বুঝে আসছে? তারা কয়ক্ত? আরো জোরে। হুদহুদ পাখি জান্নাতে যাইব। এই রকম 10টা প্রাণী আছে যারা মানুষ নাও। এই 10টা প্রাণীকে আল্লাহ জান্নাত কেন দিবেন জানেননি? এই 10টা প্রাণীকে জান্নাত দেওয়ার কারণ হলো কোনো না কোনোভাবে এই 10টা প্রাণী দেখা গেছে দ্বীনি কাজের সহযোগিতা করছে। দ্বীনি কাজের সাহায্য করলে দ্বীনের কাজের সাথে লেগে থাকার লাভ আছে না নাই? একজন মানুষ কওমি মাদ্রাসার যদি বাবুর্চিগিরি করে, সারা জীবন শুধু বাবুর্চিগিরি করে, বাবুর্চি, এই বাবুর্চি কানার বাবুর্চি তালিবে ইলমদের রান্না বান্না করিয়া খাওয়ায়, মাস শেষে যতটুকুন বেতন দেয় এতটুকুন নিয়ে সংসার চালায়, তার দিলের তামান্না হইল তালিবে ইলমদের খেদমত করব। আমি দুনিয়া যা পাইলাম কিন্তু আখিরাত তো ঠিক পাইলাম। এই তালিবে ইলমরা বড় বড় আলেম হবে এক সময়, ওরা একদিন কিয়ামতের কঠিন ময়দানে আমারে যদি চিনে, আর আলেমরা যখন আল্লাহর কাছে সুপারিশ করব, এই উসিলায় আল্লাহ আমারে নাজাত দিয়া দিব। দ্বীনের কাজের সাথে লেগে থাকার লাভ আছে। কোনো না কোনোভাবে দ্বীনের একটা কাজের সাথে লাগিয়ে থাকা। দ্বীনের কাজের সাথে লাগলে পরে কম দামা মানুষও দামি হইয়া যায়। দ্বীনের কাজের লাগে থাকার কারণে বেআমলি মানুষও আমলওয়ালা হইয়া যায়। দ্বীনের কাজ যেমন বড়, তার সাথে মিশলে আল্লাহ তারেও বানাইয়া দেয় বড়। এই হুদহুদ পাখিটা সুলাইমান আলাইহিস সালামের কাছে বললেন, ওগো আল্লাহর নবী, এই যে দেশের মানুষগুলো ওরা আল্লাহর দেয়া এত নিয়ামত ভোগ করতেছে, কিন্তু আল্লাহ তো চিনে না, ওরা আল্লাহ চিনে না। আল্লাহর পরিবর্তে ওরা সূর্যের পূজা করে। আবার এই কথাও বলে দেওয়া হয়েছে, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। শয়তানে এদেরকে কুমন্ত্রণা দিতে শয়তানে এমন ভাবে বুঝাইছে, শয়তান এদের মগজের ভিতরে এমন কথা ঢুকায়া রাখছে, ওদের মতে সূর্যের পূজাই সঠিক, ওদের মতে সূর্যের পূজাই ভালো আসল কাম। এই জন্য শয়তান তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে গো নবী, ওরা কোনোদিন হেদায়েত পাবে না। এই জন্য আপনাকে জানাইলাম, আপনি শুধু বাদশা নন, আপনি তো আল্লাহর নবীও। আপনি এদেরকে ইমানের দাওয়াত দিতে পারেন। এই উদ্দেশ্যেই মূলত সে বলার উদ্দেশ্যটা হলো এই। সুলাইমান আলাইহিস সালাম তখন তার কথাটা শুনিয়া তিনি যেই কথাটা বলিয়াছিলেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি এক্ষুনি পরীক্ষা করে ফেলব, আমি এখনই পরীক্ষা করে ফেলব তুমি কি সত্য বলছো না কি মিথ্যা বলছো। অনেক সময় বাঁচার লাগিন মানুষ মিছা কথা কয়নি না, কয় না? বাঁচার জন্য মিছা কথা কয়, আবার এই কথাও কয় জান বাঁচানি ফরজ। ফতুয়াও দেয়নি না, দেয় না? জান বাঁচানি ফরজ কি যে কোনো কামও করতে পারবো নাকি? এই ফতুয়া দিলে কাম হইতো না। মিছা কথা করার জায়েজ করতে চায়। জানিয়া রাখবেন, একটা মিথ্যা কথা যদি কেউ বলে ৭,০০০ বছর জাহান্নাম। মিছা কথা এখন স্বপ্নেও কয়, ঘুমায়ও মিছা কথা কয়, স্বপ্নে দেয় এই মিছা কথা করতে চায়। সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন আল্লাহর নবী, সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর চিঠি একখান লিখলেন, লিখিয়া হুদহুদ পাখির মাধ্যমে এই চিঠিটা পাঠাইলেন। যাও, তুমি যেহেতু চিনো, তুমি যেহেতু রাস্তাঘাট জানো, তুমি দেখিয়ে আসিয়াছ, এই চিঠি লইয়া রানী বিলকিসের কাছে যাও, তার কাছে নিয়ে এই চিঠিটা পৌঁছাইবা। এবং সুলাইমান আলাইহিস সালাম তাকে একটা উপদেশ দিয়েছেন। কি উপদেশ?
اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিটাকে এই চিঠিটা দেওয়ার পরে উপদেশ দিয়ে দিলেন, চিঠিটা যে নিয়া রানী বিলকিসের কাছে দিবা। যদিও সে সূর্য পূজারী, কিন্তু একটা দেশের রানী তো। যদিও সে সূর্য পূজারী, কিন্তু দেশের রানী, তারও ইজ্জত সম্মান আছে না নাই? আরো জোরে কন। দেশের রানী, সুতরাং তার কাছে চিঠিটা দেওয়ার পরে তুমি ওইখানে অহমিকা অহংকার নিয়ে দাঁড়ায়া থাকবা না, দূরে সরিয়া যাইবা। দূরে সরিয়া গিয়া লক্ষ্য করবা তারা এই চিঠি পাইয়া কি ধরনের মন্তব্য করে, কি ধরনের সিদ্ধান্ত নেয়, কি ধরনের আলোচনা করে, এটা দূরে গিয়া দাঁড়ায়া থাকবা। সুলাইমান নবী এই কথা কেন বলিয়া দিলেন? কারণ লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ দামি মানুষের সাথে চলার কারণে কেউ যদি দেখা যায় চেয়ারম্যানের উপরে ছাতি ধরে, দৌড়িয়ে আসে না নাই? চেয়ারম্যানে যদি কয় প্যাকেটটা কই রে, কি এর প্যাকেটটা তো বুঝছো, প্যাকেটটা কই, চেয়ারম্যান যদি ভয় ডর দেখালি প্যাকেট বাইর করে সাথে সাথে ম্যাচ লইয়া সামনে হাজির। লোকটা চিনছেন না? ম্যাচটা লইয়া আইসে কেন লাগি যে অর্ধেকটা দিলে ভরে দেয়া খাইব। এই জাতের কিছু মানুষ আছে না নাই? এই মানুষগুলোর একটা চরিত্র আছে, এই চরিত্রটাই এখানে উল্লেখ করা। চরিত্রটা হইল, যদি কারোর সাথে কোনো তর্ক বিতর্ক লাগে, সময়ে অসময়ে, সুযোগে বেসুযোগে নিজের ক্ষমতারে দেখায়। লক্ষ্য করে দেখবেন চেয়ারম্যানের সাথে যে তাকে 3 চেয়ারম্যানের শক্তি হে শৈল। জোরে কন। আমি কাল্লু কেটে জানো আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম এই কথাই বলিয়া দিলেন, সাবধান, আমি নবীর দরবার থেকে, আমার মতো বাদশার দরবার থেকে গেছো, এই জাতের বাপ যেন তোমার শৈল্য না থাকে। সুলাইমান আলাইহিস সালাম উপদেশ দিয়া দায়িত্বশীলদেরকে বুঝাইয়া দিয়েছেন, তোমরাও তোমাদের সন্তানদেরকে এইভাবে উপদেশ দিবা। তোমার বাপের পয়সা আছে দেইকা তুমি অন্যদের সাথে বাহাদুরি দেখায়ও না। এইভাবে যদি আপনি সত্যিকারের উপদেশ সন্তানদেরকে দিতে পারেন, পারিবারিক শিক্ষা, এই পারিবারিক শিক্ষাটা সঠিক যদি দিতে পারেন, তাহলে এই সন্তান সুসন্তান হইব। আর যদি আপনি কই যে কার সাথে লাগছিলে ঠেলাঠেলি দিয়া, বাজারও তর্কা তর্কি শুনছি, খবর পাইছি, কার সাথে লাগছিলে, কোথায় আনতে 2 সাইড ডেরে কেতকি জীবনে কম কিনছি, তখন হইতে কি অবস্থাটা করবো? কথা বুঝে আসছে যে না, আমার বাপে আরো আগ বয়া দিছে, আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা লিখে দিয়া হুদহুদ পাখিটাকে বললেন, ওই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে দিবা। ওইখানে থাইকো না, দূরে সইরে দেখবা তারা কি সিদ্ধান্ত গ্রহণ করে। ওই চিঠিটা যখন রানী বিলকিসের কাছে হুদহুদ পাখিটা নিয়ে গেল, তখনকার অবস্থাটা ছিল এই রকম। রানী বিলকিস তার কওম নিয়ে, সেনাবাহিনী, মন্ত্রী পরিষদ সব নিয়ে সূর্যের পূজা করার উদ্দেশ্যে রওনা দিল। এই মুহূর্তে সূর্যের পূজা করার জন্য যখন রওনা দিল, ঠিক এই মুহূর্তে হুদহুদ পাখিটা আল্লাহর নবীর পক্ষ থেকে চিঠি নিয়ে হাজির। চিঠিটা যখন সে দেখলো, চিঠিটা দেখা রানী বিলকিস যেই কথাটা বলছিলেন, এটাও আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা হতে পারে। কার কোন কথায় হেদায়েত হয়ে যায় বলা যায় না। রানী বিলকিসের কথাটা আল্লাহর কাছে বড় পছন্দ লাগছিল, এই কারণে এই মহিলার কথাটাকে আল্লাহ কোরআনের আয়াত বানায় নাজিল করে দিয়েছেন। قالت يا أيها الملأ قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم
রানী বিলকিস বলে, ও পরিষদ সেনাবাহিনী, তোমরা এখানে বসো, আমার হাতে সম্মানিত একটা চিঠি আসিয়াছে। কি নিত? সম্মানিত। সুলাইমান নবীর চিঠিটা পাইয়া কি সম্মান দিছে না দিছে না? পূজায় যাওয়ার কথা ছিল, পূজায় সে যায় নাই। সুলাইমান নবীর কাছ থেকে চিঠিটা আসছে, সম্মানিত চিঠি আসিয়াছে। এই কথাটা আল্লাহর কাছে বড় পছন্দ হইয়াছে। আমার নবীকে সম্মান দেওয়ার কারণে আল্লাহর কাছে বড় মায়া লাগছে। এই কারণে রানী বিলকিসকে আল্লাহ একটা হাদিয়া দিয়েছেন। হাদিয়াটা কি? ঈমান নামক দৌলত। এইখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, যারা নাকি ওই নবীর ওয়ারিসগণ, যারা নবীর ওয়ারিসগণের ব্যাপারে যারা সম্মান পোষণ করে দিলের ভিতরে, যারা নবীর ওয়ারিসগণকে সম্মান দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় তাদেরকে হেদায়েত দান করে। কেউ যদি চান যে আপনার বংশধরের মধ্যে আলেম উলামা তৈরি হোক, আল্লাহর কাছে দোয়া করবেন, জমিনে আলেম উলামাদেরকে কদর করবেন, আলেম উলামাদেরকে সম্মান দিবেন, এই আলেমদের সাথে ভালো ব্যবহার করবেন, মনে মনে বড় ভালোবাসবেন, কদর করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের উসিলায় পরকালে নাজাতের ব্যবস্থা করবেন, ইহকালে উলামায়ে কেরামের বংশধরের মধ্যে আপনি নিয়ামত পাবেন। যে সমস্ত মানুষ আলেম উলামা বিদ্বেষী হয়, লক্ষ্য করে দেখবেন ওই মানুষগুলো বেশিরভাগই দিন থেকে অনেক দূরে। আলেম উলামা বিদ্বেষী মানুষগুলো দিনের বুঝেদের ভিতরে ঢুকে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক এদের কলবটার ভিতরে এমন ভাবে মোহর মাইরিয়া দেন, দিন দিন শুধু এদের কলব অন্ধকারেই হইতে থাকে। এই জন্য আলেম উলামাদের প্রতি শ্রদ্ধা রাখা, আলেমদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখা যুগে যুগে মানিয়ে রাখবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইলমা ওয়াল আলিমা লাম তুকতাব লাহু খাতিআতুহু আইয়াম হায়াতিহি। যেই মানুষ আলেম উলামাদেরকে মহব্বত করবে, আল্লাহর কালাম নবীর হাদিস এই ইলমে দিনকে মহব্বত করবে, ইলমে দিনের বড় সম্মান তার দিলের ভিতরে, তার দিলটার ভিতরে ইলমে দিনের সম্মান আছে, আলেম উলামাদের সম্মান আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দিয়েছেন, তার দিলের ভিতরে এমন একটা নিয়ামত রাখছে, এমন একটা গুণ তার দিলটার ভিতরে আছে, যেই গুণের খাতিরে আমি আল্লাহ তোমারে অর্ডার দিলাম, তার আমল নামায় সগীরা গুনাহ লিখবা না। আলেম উলামাদেরকে কদর করার দরকার আছে না নাই? জানিয়ে রাখবেন, বর্তমান জামানায় যারা আছেন, আমরা যেই যুগের মানুষ, আল্লাহ তাআলা সেই যুগে ওই উপযুক্ত আলেম উলামাই দান করে। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহিকে তালাশ করলে তো আর এখন পাবেন না। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহিকে তালাশ করলে পাবেন না। যেই যুগে যে উপযুক্ত আল্লাহ সেই নিয়ামতই দান করে। মোবাইল বাইরেছে, এখন মোবাইল যদি নষ্ট হয় ঠিক করার মেকানিকও বাইরেছে, না বাইরেছে না? জোরে কন মুসলমান ভাইরা। রানী বিলকিস খুব সম্মান দিল চিঠিটাকে, আল্লাহ বড় খুশি হইলেন। আমার নবীর চিঠি পাইয়া সে খুশি হয়ে সম্মান দিছে। মন্তব্য, তার দাওয়াত মানা না মানা পরে একজন লোক চিঠি পাঠাইছেন, সম্মানিত চিঠি বলিয়া যে সম্মান দিছে, আল্লাহর নবী এই সম্মান পাইছেন, আল্লাহ বড় খুশি হয়ে গেছেন। আল্লাহ খুশি হইয়া তার জন্য ঈমান নামক নিয়ামত লিখে রাখছেন। কেমনে? পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের হাত ধরেই রানী বিলকিস ইমানদার মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন, এই চিঠিটাকে সম্মান দেওয়ার কারণটা কি? সম্মান দেওয়ার কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হলো, এক দেশের বাদশা যদি আরেক দেশের বাদশার কাছে কোনো চিঠি প্রেরণ করে, অবশ্যই একটা পদ্ধতি আছে না নাই?
তখনকার যুগের যেই পদ্ধতিটা ছিল, তখনকার যুগেও কিন্তু চিঠি পাঠানোর ব্যবস্থা ছিল, কিন্তু ওই ব্যবস্থাপনার পদ্ধতিটা ছিল ভিন্ন। আমি একটা উদাহরণ আপনাদের সামনে দিলে খুব বুঝে আসবে। আমাদের এই বাংলাদেশে 64টা জেলা ভাগ করা আছে না নাই? 8টা 9টার মতো বিভাগ ভাগ করা আছে না নাই? এই যে বিভাগগুলো এক একটা এলাকায় এক একটা। এখন তো মোবাইল ফেসবুকের যুগ। যদি চিঠি প্রদানের যুগ ছিল যখন, ডাক যুগে চিঠি আপনার বাড়িতে পিয়নে নিয়ে আইসে না আইসে না? এক সময় ছিল এই দেশের নিয়ম, যেমন ধরেন ময়মনসিংহ এলাকায় নির্দিষ্ট একটা জায়গায় সরকারি কিছু ঘোড়া থাকত। নেত্রকোনার পিয়নে যদি একটা চিঠি নিয়ে যদি পৌঁছানো লাগতো ঢাকায়, তখন এই চিঠিটা কেমনে পাঠাইতো? ঘোড়া দিয়া চিঠি নিয়া ময়মনসিংহ পর্যন্ত আসতো সরকারি লোক। ওই নেত্রকোনার ঘোড়াটা ময়মনসিংহ রাইখা ময়মনসিংহের ঘোড়া লইয়া ঢাকা যাইতো। শিলমারা আছে না নাই এক একটা ঘোড়ার পিছনে? কোনটা কোন এরিয়ার এইভাবে সিস্টেম অনুযায়ী। রানী বিলকিস চিন্তা ভাবনা করে দেখলেন, মানুষ কোনো পিয়নের দ্বারাই উনি চিঠি পাঠান নাই। সাধারণ রাজা বাদশারা মানুষ পিয়নের দ্বারায়, মানুষ খাদেমের দ্বারায় চিঠিপত্র আদান প্রদান করেন, মানুষ দূতের দ্বারায় চিঠি পাঠান। কিন্তু এ কেমন পয়গম্বর, এ কেমন বাদশাহ? অবশ্যই সম্মানিত বাদশাহ, সাধারণ মানুষ নয়, যিনি নাকি পাখির মাধ্যমে চিঠি পাঠাইছেন, পাখিরে যিনি দূত বানাইছেন। পাখি যার কথা মানে, সৃষ্টিকুল যার হুকুম মানে, উনি সাধারণ কোনো বাদশাহ নয়, অবশ্যই ক্ষমতাবান বাদশাহ। রানী বিলকিসের মাথায় ধরছে। এটা হলো একটা লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হলো চিঠি লেখার পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশের রাজা বাদশারা যেই সিস্টেমে লেখে, সুলাইমান নবীর কাছ থেকে যেই চিঠিটা রানী বিলকিসের কাছে পাঠানো হলো, ওই চিঠিটা কিন্তু অন্যান্য চিঠির সাথে মিলে না, লেখার পদ্ধতিটা মিলে না। প্রথমেই তিনি লিখিয়াছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত নাম, 99টা নাম উল্লেখ করা হয়। মহান মাওলার গুণের কোনো সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যত গুণে গুণান্বিত, এক একটা গুণের এক একটা নামকরণ করা হয়েছে, কিন্তু আসল একটা নাম আছে। আসল নাম হলো আল্লাহ। জবান খুলে উচ্চারণ করেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল নাম আল্লাহ। সিফতি নাম যত আছে, গুণী নাম যত আছে, সিরিয়ালের দিক থেকেই 1 নম্বরে রহমান, 2 নম্বরে রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর আসল নাম আর গুণী 2 নাম। এই 3টা নাম বিসমিল্লাহর ভিতরে আছে না নাই? রানী বিলকিস ওইটাও লক্ষ্য করলেন। সুলাইমানের পক্ষ থেকে আল্লাহ রহমানুর রহিম, মহাদয়াময়, পরম করুণাময়, দয়াময় আল্লাহর নামে পাঠাইছে চিঠি। চিঠির ভিতরে বহুত কিছু লেখলেন। লেখা লাস্টে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। রে মহিলা, ও রানী, আমার চিঠি পাইয়া আমার বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবা না, আমার বিরুদ্ধে দাঁড়ানোর মতো এইরকম সাহস করিও না, এরকম দুঃসাহস করবা না, সাবধান। কারণ আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে দিয়েছি। রানী বিলকিসেরও আন্দাজ হয়ে গেছে। আল্লাহর নাম দেওয়া আছে, রহমানুর রহিম নাম দেওয়া আছে,
যদি আল্লাহর ওলি হয়, সত্যি যদি একজন আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি? আল্লাহর ওলিদের সাথে আছেন কে? নবীগণের সাথে আছেন না নাই? আল্লাহর নবীর সাথে আছেন আল্লাহ। রানী বিলকিস কিন্তু অনেক ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু ক্ষমতাধর হইলেও সুলাইমান নবীর কাছে কিচ্ছু না। রানী বিলকিস বড় চিন্তায় পড়ে গেল, কোন দেশের রাজা বাদশাহ এইভাবে তো আমাকে বলে না, এইভাবে ঠেক দিয়া এইভাবে আমাকে তো আর দাওয়াত সিস্টেম অনুযায়ী দাওয়াত দিছে। উনি বলছেন আত্মসমর্পণ করার জন্য, আত্মসমর্পণ করতাম, মুসলমান হয়ে যাইতাম। যদি মুসলমান না হই তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া যাবে না। চিন্তায় পড়ে গেল কি করব না করব। রানী বিলকিস বুকা না বুদ্ধিমতী? বুদ্ধিমতী, এত বুদ্ধিমতী। মাঝে মাঝে দেখবেন যদিও পুরুষের মাথায় নারীর তুলনায় অর্ধেক বুদ্ধি বেশি দেওয়া আছে। রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের চিঠি পাইয়া চিন্তায় পড়লেন, উনার সাথে তো বাড়াবাড়িটা করা যাবে না, তবে একটু পরীক্ষা করে নিন। পরীক্ষায় যদি উনি টিকেন, মনে করব উনি সত্যিই আল্লাহর নবী। আর যদি পরীক্ষায় টিকেন না, দুনিয়ার মাল পায়া যদি উনি খুশি হয়ে যান, তাহলে বোঝা গেল আল্লাহর নবী না, আমার দেশের প্রতি উনার লোভ, উনার চোখ পড়ছে। তখন সিদ্ধান্ত নিব যুদ্ধ করব কিনা। উনি কিছু উপঢৌকন দিয়ে পাঠাইলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম উনি কি আল্লাহর নবী কিনা, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবীর কাছে উপঢৌকন পাঠাইছেন, উনি গ্রহণ করেন নাই। লম্বা কাহিনী। উনি ঘুরাইয়া দিছেন, গিয়া বলো তোমার রানী খেই এই সমস্ত স্বর্ণ লইয়া, উপঢৌকন লইয়া খুশি থাকতো। আমি এমন একটা বাহিনী পাঠাইব তার দেশে, যেই বাহিনীর মোকাবেলা করার ক্ষমতা তার নাই। এই খবর ভায়া রানী বিলকিস রওনা দিছে। আর চলতো না, পয়সা দিয়া কিনন যাইত। একজন মানুষকে যাচাই করার জন্য ভালো মানুষ না মন্দ মানুষ সহজ হিসাব লেনদেন। লেনদেন করলেই বুঝন যায় ভালো মানুষ না মন্দ মানুষ। কথা বুঝাইছে? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে যদি ভালো সার্টিফিকেট দেওয়া লাগে, দুইটা গুণ লাগবে। দীর্ঘদিন চলার পথে দেখবা সে ভালো কিনা মন্দ। 2 নাম্বার, ওই মানুষটা কি লেনদেনে সঠিক কিনা। মাশাআল্লাহ।